আব্দুল্লাহ ইয়াসির আসেন তো হুজুর আইছে আমার ওকে ফিরান ও ডান্ডাতে ফিরান তো ফিরান আঘাত করেন জোরে জোরে মারেন জোরে জোরে ফিরান হুজুর মারবেন না মারবো না তারপর করছাস মরতে চাস মর মর কত থাকতে পারলি না তো কত থাকতে পারলি না তো ছেড়ে দেন আমারে হ্যাঁ ছেড়ে দেন একটু পরে আবার ডং করবি তারপর কিন্তু ইচ্ছা রকম হবে না আর বেশি করে করবি আর এখন শান্তিতে জান্নাত দিয়ে যাবে চাপি মুখে যায় দেবো তাহলে বলেন কয়জন আছেন আপনারা একজন এই মিথ্যা বলবেন না মিথ্যা বলবেন আমি কিন্তু মুসলিম এই কি আগে পয়সা বলছেন না কি নাম বলেন রাসেল রাসেল কেডা রাসেল ভাইপার রাসেল ভাইপার সাহেব আশিক জিন না আপনি কি প্রেম করেন না ভালোবাসেন হ্যাঁ তাহলে এর কাছে কেন কি কি এর কাছে কি এরকম খাইতেছি হ্যাঁ খাইতেছি কি খাইতেছেন কি খাইতেছেন মাংস খাইতেছি গোশত খাইতেছেন কি গোশত খাইতেছেন কি গোশত করে আমি খাওয়াই দিই গরুর মাংস আহারে গরুর মাংস খাইতে চাইছে কি কোন দর্শক ভাইরা গরুর মাংস আর কোথাও নাই আর কোথাও নাই এই মহিলার কাছে গরুর গোশত আছে হ্যাঁ আর কোথাও নাই শুধু গরু গোশত খাইতে চায় এই কুরবানিতে এত গোশত বন্টন হলো ভাগে পায় নাই তো দেখি ওর আমরা গোশত খাওয়ায়া হ্যাঁ এই কয় এবারে গোশত রান্নাওয়ালা আরে দূর হ, আমার কাছে আতি আমি নিয়মিত খাইতাম খাবি আসি খাবি পয়সা রাসেলে ডাক দে যা রাসেলে ডাক দে রাসেলে ডাক দে রাসেলে ডাক দে এই রাসেল দ্রুত আয় لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله রাসেল আইছে আইছো কি নাম তোমার কি নাম তোমার তোমার নাম কি রাসেল কয়জন তোমরা কয়জন দুইজন এই দুইজন তো ওই দিকে তুমি একা বিছানা কিতেছ না খালি আরেকজন আছে না বুঝাই রাখতেছো ঠিক না আরেকজন আছে ডাক দে করস হ্যাঁ তুই ডিস্টার্ব করস সত্য বল সত্য সত্য তুই ডিস্টার্ব করস আচ্ছা তিনজনই করস না না তিনজনই দুজন আরেকজন আছে আরেকজন আছে দুজন আরেকজন কই হ্যাঁ তোকে বই না আছে না। বাবা মা তো নেই বাবা মা আছে আছে। বাবা মা আছে আচ্ছা তো বাবা মা আছে তোর বাবা মা ডাক দে বাবা মা ডাক দে রাত কিছু তোর বাবা মা আইবো তোর ওকে তো হত্যা করলে ফেলে মরার জন্য প্রস্তুত আছিস তোরা না মরবি মরে যা এই দুনিয়া থেকে যা মৃত্যুর পরে যা মানুষকে কষ্ট দিচ্ছিস না মানুষকে কষ্ট দেখে অপরাধ ছিল না ছিল তাহলে কেন কষ্ট দিচ্ছ বলো একটা মেয়ে মানুষ নাকি এদের কাছে আসাটাই তো অপরাধ অপরাধ না আল্লাহ কি তোমাদের কি কষ্ট দেওয়ার জন্য বানাইছিল মানুষের কাছে অনেক জায়গায় তোমাদেরকে নিছে কত জায়গায় নিছেন আর অনেক জায়গায় তোমাদের নিচে নেওয়ার পরে তুমি নাকি ওয়াদা দিছো তোমরা ঠিক না রাসেল ভাইপার সব জায়গায় খালি আতঙ্ক ঠিক না জোতা দেখাইছে বলে তোকে জোতা মুখেও দিছিলি তারপরও যাস নাই কেন কেন যাস নাই কেন যাস নাই বল যাইতে পারি না দেখ আশেপাশে এই বুজুর্গ যারা আছেন আশেপাশে আব্দুল্লাহ ইয়াসির আসেন তো হুজুর আইছে আমার ওকে ফিরান ও ডান্ডাতে ফিরান তো ফিরান আঘাত করেন জোরে জোরে মারেন জোরে জোরে ফিরান হুজুর ইয়াকুব জোরে মারেন হুজুর ডান্ডা মান্ডা পাপ্পা ভাঙে লাগেন হয়ে গেলাম আর বেশি হ্যাডাম দাইতেছে একটা নিরীহ এতিম বাচ্চা মেয়েটাকে কষ্ট দিচ্ছে ইচ্ছারম আদা মারা একদম আদা মারবেন না মারবো না এরকম দিয়ে একটা না দিলে কি হয় এরা প্রচুর পরিমাণে দুষ্ট গরু গোস খাইবো অনেক জায়গায় নিছে জোতা মুখে দিছে তাও যায় নাই এখন একটু আগে রিমান্ডে ডিম থেরাপি দেন হুজুর আগে ডিম থেরাপি দেন
আব্দুল্লাহ, ইয়াসিন, একটা ডিম থেরাপি দেন। না না গরম ডিম আছে না? না ওদের না ওদের ইয়া করুন। না এরম করেন না। ওদের জিব্বা কেটে দেবো, জিব্বা কেটে দেবো। আর গরু গোশত খেতে যাবি? খাবি? জীবনে? না এই না এই এই নাইরে দেব। এই তাড়াতাড়ি 5 কেজি এনে দেবো। 5 কেজি এনে দেব। না হ্যাঁ? খাবো না। খাবি না? না কে? ভুলে গেছস? হুজুর আরেকটু গরু গোশত খাওয়ান পিটায়া। না পিটান পিটান। না জোরে 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 জোরে। জোরে ইচ্ছা নাও। দন্না মাথা বাইকে দেন। না চিৎকার করতেছে হুজুর, বাবা আঘাত কম পাচ্ছে। মাফ করে দেন। মাফ করে দেন আমারে। হুজুর এখানে 3 জনই আছে। মাফ করে দিব। মাফ করে দিব। মাফ করে দেন হুজুর হুজুর হুজুর, মাফ করে দেন। কয়জন আইছে? কয়জন আইছে? কয়জন? দুইজন। দুজনেই হেলতে, দুজনে লাগে মানুষ না। বাকিগুলো লিখে দিবি। মারেন তো হুজুর, ইচ্ছা মারেন তো। এখনো দেখেন আদা মারা হইছে, কিচ্ছু হয় নাই হুজুর, আমি কিচ্ছু হয় নাই। নিঃসন্দেহে আপনাদের শক্তি আল্লাহ অনেক দিছে। মারেন, চার মারেন, আল্লাহর নামে মারেন। আল্লাহ শোন, 3 জন, তোর আরেকজন আছে না? আরেকজন আছে না? দুজন। সত্যি 2 জন? আগে হোক আছে 3 জনের নাম বলছিস না? কোন খেলা? সব মেরে ফেলি, ফ্যামিলি সব তো তো জ্ঞাতি গোষ্ঠী আছে। এই জ্ঞাতি গোষ্ঠী ওদের বাবা মারে ডাক দিয়ে ঢুকাই দেন তো। না ওদের বাবা মার সাথে কথা বলে দেখি আর বাবা মা কি বলে। আর বাবা মা কি ভালো কিনা ঢুকাই দেন। আর একটাও যেন এখান থেকে না যায়, আমি এরিয়ার ভিতরে রাখতে হচ্ছে। আইছে? কি নাম? তুমি কে? আমি মিসাদ রাসেলের মা। রাসেলের মা? আচ্ছা, আম্মা না? জি ভালো আছেন আপনি? জি জি। আপনার সন্তান কয়জন? 2 জন ছেলে, 1 জন মেয়ে। এই হচ্ছে তো আপনার পরিবার। আপনার এই কুলাঙ্গার ছেলেরা যে এই মেয়েটাকে কষ্ট দিচ্ছে, আপনি কি খেয়াল রাখছেন? খোঁজ খবর রাখছেন? না। কেন? কেন? মা হিসাবে কি রাহুল দায়িত্ব ছিল না আপনার? তাহলে আপনি এগুলো রাখেন নাই কেন? বলেন না, রাখেন নাই কেন? গরু গোশত খাইতে চেয়েছে, গরু গোশত লেগে কেউ কেউ ধরে? গরু গোশত বাসায় আপনি পাকান নাই? হ্যাঁ? তাহলে মেয়ের কাছে কেন আসছে? এটা কি অবৈধ না? আপনি কি মুসলিম? জি। হ্যাঁ? আর মুসলিম? জি। ছোট পরিবার না? 2 ছেলে 1 মেয়ে, আর আপনার স্বামী স্ত্রী না? জি। আপনার বয়স কত? আমার বয়স। হ্যাঁ, সত্য বলবেন, আপনি মা হিসাবে মিথ্যা বলতে পারেন না। আমার বয়স হ্যাঁ? কত হইব? দেখেন কত বয়স? আমার বয়স কত? বয়স 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 1300। 1300 না? মাত্র 1300 বছর বয়স। তো কম হয় আপনার বয়স। 500 ছেলে মেয়ের বয়স এরকম। বড় ছেলে রাসেল না? জি। ছেলে কি রাসেল যে অনেকদিন যাবত ডিস্টার্ব করতেছে, কতদিন যাবত জানি এই লোকের সাথে আছে? 10 অনেক আগে থেকে নাকি তোমরা ডিস্টার্ব করতা? না হ্যাঁ? না। আপনার পোলাপান জিগান তো, তোরা কি লেগে এই মেয়ের কাছে আইছস? হুজুর গো, এইভাবে এই পরিবারটাকে কষ্ট দিতেছস। কত দূর থেকে আইছেন এখন? এই কুমিল্লা অনেক দূর না? একটা এতিম একটা মেয়ে, কিন্তু তার কোনো বাবা মানে আছে? হ্যাঁ? ধরেন আপনার যদি মারা যান, আপনার সন্তানরা কষ্ট পাবে না? ভাবে? এরপরে সন্তানগুলো কি এতিম হয়ে যায় না? এরপর যদি কেউ তাদের কষ্ট দেয়, আপনার কেমন লাগবে? কষ্ট লাগবে তো লাগবে না? এর একটা বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা আছে, এই বাচ্চাগুলো নিয়ে কেমন করতেছে কোন? 5 মাসের বাচ্চারা ক্ষতি করতেছেন কেন? এই বাচ্চারা তো এরা কষ্ট দিচ্ছে। আর কি করবে? সিদ্ধান্ত দেন। ওদেরকে মাফ করে দেন। মাফ করলে কি হয়ে যায়? কতবার ওদেরকে কবিরাজদের কাছে নিছে, তারা জুতা মুখে দিছে, এই মুখে দিছে, এই মুখে দিছে, চলে গেছে গা। আমরা আজীবন আহুম না। এখন আমরা কিভাবে মাফ করতে পারি? আমরা বলেন, কিভাবে মাফ করতে পারি বলেন? হ্যাঁ, কিভাবে মাফ করতে পারি সেটা বলেন। আপনার ইচ্ছা। আমার ইচ্ছা কি করলে ভালো হবে এটা গান? কালকে এদেরকে যদি আমি আটকে রাখি, কালকে তো আপনি এক হবেন, এই রোগী শৈলে এক হবেন, আমি আইসি রাসেল ভাইফা, মিথ্যা কথা কইবে না আর মা হয়ে, তখন আমি কি করুন কোন? আমি চাই রোগী সুস্থ হতে। এখন বুঝতে পারছেন? আপনি মা হিসাবে এটাকে বলতে, আমার কথা বুঝতে পারছেন? এই রোগী সুস্থ হইতে হবে, এই রোগীর কাছে কোনো জিনিস আসতে পারবে না। বুঝতে পারছেন এটা? আমি এখন তাহলে আমি আপনার ছেলেদেরকে কি করতে পারি? কি করতে পারি বলেন? বন্দি করে রাখা। তাদেরকে আমি আপাতত একটা বোতলের ভিতরে 6 মাসের লেগে জেল দিয়ে দিলাম। হ্যাঁ, 6 মাসের জন্য এর মধ্যে আপনার মেরে দিমু,
না মেয়ে হ্যাঁ? কিছু করে নাই। তো মেয়ে ওনাকে আইছিল, না মেয়ে আসে নাই তো। মেয়ে আসে নাই। না আমারে মারে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারে না মারে না। আহ, আচ্ছা, এর আগে আহ, এর আগে তো এরকম কথা দিছিলি, আহ, এখন হেলে যদি হ্যাগো মন জয় করতে পারস তাহলে একটা আমি সুযোগ দিতে পারি। কারণ হ্যাঁ বলে কষ্ট বুঝ নাই, আমার চেয়ে বেশি কষ্ট হ্যাঁ। ওর কাছে যদি কল যে আমি আপনাকে হাতে পায়ে ধরি, আমাকে এই একটা চান্স জীবন সর্বশেষটাই না একবার দিয়ে দেয়, এটা আমি দেখতে পারি না, আমার কাছে আর কোনো চান্স নাই। তাহলে এবার থেকে আজ এখন বের হয়ে যাবি, আমি সুযোগ দিয়ে দিব। ভালো রেডি কথা ঠিক নাই, আজ দুনিয়া কাজে লাগে পুরো দিলে বাইরে কাজে লাগাচ্ছে ওই একটা দাবি পেলে হালাই দিয়ে করতে এই করতে এই কর দুনিয়া কাজে লাগে দিলে এরকম কইরেন না, এরকম কইরেন না, এরকম কইরেন না। দেখো এরপরও যদি না আমার খবর আছে কি, আমি চেক করবো আমার বাহিরে না ধরে একদম টুকরা টুকরা করে দেবো, আমি কি তোমার ফ্যামিলির সাথে নিয়ে গেলে একদম যে ফ্যামিলি ভালো লাগে। কালিমা পড়ো। কালিমা তৈয়বা, হ্যাঁ পড়ো, জোরে 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 পড়ো। কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ইয়ার ডাক দাও ফাইসাল। কালিমা তৈয়বা। কও ফাইসাল তুই পড়। পড়ো ফাইসালে কও, ফাইসাল পড়। কও ফাইসাল পড়। পড় তুই পড়। পড়। কালিমা কালিমা পড়। কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসাস জাদু জানোস? আবার জাদু করবি? আমার জাদু করার শক্তি নাই। তারপর করছাস? মরতে চাস? হ্যাঁ? হ্যাঁ? না মর, না মর। কত থাকতে পারলি না তো? হ্যাঁ? কত থাকতে পারলি না তো? ছেড়ে দেন আমারে, হ্যাঁ? ছেড়ে দেন। একটু পরে আবার ঢং করবি, তারপর কিন্তু ইচ্ছার উপর মেলা আরো বেশি করে করবি। আর এখন শান্তিতে জান্নাত দিয়ে জায়গা। ডাক দেন তাকে। লাইবা লাইবা কি দিছে দেখেন তো চোখ বন্ধ করে কোনো লাশ দেখতে পাচ্ছেন এখানে? আপনার কি নাম? রাহিমা, হ্যাঁ? রাহিমা, বাবার নাম কি? আব্দুল কাদের, হ্যাঁ? দাদার নাম কি? শামসু মিয়া, শাহনশাহ। দেখেন তো, শামসু মিয়া। আচ্ছা দেখেন তো এখানে দুইটা লাশ দেখলে বলবেন। দেখতেছেন? কি দেখা যায়? কি দেখা যায়? দেখেন, দুইটা লাশ, রক্ত দেখা যায়। রক্ত দেখা যায়। তার যে আচরণটা, এটা টোটাল যাইতে কতদিন সময় লাগবে? এই যে এরকম করে জিজ্ঞেস করুন, কতদিন? নগদ পানি চলে যাবে? না কতদিন? কমপক্ষে 1 মাস। 1 মাস? সে কি একটা অ্যাকশন রেখে গেছে, এই 1 মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে? হ্যাঁ। হুম, আচ্ছা। মানে খালি কব আমি আমি সেই আমি সেই দুইটা নাম খালি কই যাব সবসময়, এরপরে এরপরে ঠিক হয়ে যাবো? না। হ্যাঁ, খানা দানা খাইতে পারবে তো? হ্যাঁ। খাইতে পারবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা।